নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি এসেছি বাগানে। বাগান থেকে কচু শাক তুলবো, আর সেই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাবো। সঙ্গে থাকবে সর্ষে ইলিশ। দারুণ দুটো রেসিপি। আর এই লক্ষ্মী রান্নাঘরে এই প্রথম ইলিশ মাছ হচ্ছে। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো কচু শাকটা তুলে আনি আগে, তারপরে রান্নাঘরে চলে যাব। চলো কচু শাকটা কেটে নিয়ে আসি। আর দেখো বন্ধুরা, এইগুলো সব বেগুন গাছ দেওয়া হয়েছে, আর ওর পাশে শশা গাছ। এই দেখো বেগুন গাছ, এই বেগুন গাছ আর এই শশা গাছ কি সুন্দর করে ভাড়া করা হয়েছে। এই পাতাগুলো কেটে দেবো। কচু শাক কাটা হয়ে গেল, চলো রান্নাঘরে চলে যাই সোজা। কচু তো কেটে নিয়ে চলে এলাম। কচু কেটে নিয়ে আস্তে আস্তে পুরো আমি ভিজে গেছি। মেঘ করেছে, তোমরা তো দেখলে। আস্তে আস্তে পুরো ভিজে গেছি, কাপড় জামা ছেড়ে চলে এসেছি। আর এই দেখো মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ দিয়ে করব। দেখো বন্ধুরা, ইলিশ মাছটা দেখেছো কতটা বড় আর কত চওড়া, দেখতে পাচ্ছ? 8 আঙুল চওড়া। ইলিশ মাছ যখন কিনবে তোমরা এই চওড়াটা দেখে কিনবে। যত চওড়া ইলিশ মাছ হবে তত তার টেস্ট হবে। আর সেই ইলিশগুলো পদ্মার ইলিশ হয়। পদ্মার ইলিশটা এমনিতেই টেস্ট বেশি। আর হালকা দেখতে পাচ্ছ ইলিশ মাছের এই যে লালি আভাটা, এরম চোখ সাদা দেখেই কিনবে। লাল যে চোখগুলো হবে সেই ইলিশ মাছটা ভালো হয় না। এই ইলিশ মাছই মানে ভালো, আর এর টেস্ট হবে প্রচুর। যেহেতু চটালো চওড়া হচ্ছে ইলিশ মাছ, এর টেস্ট প্রচুর হবে। প্রথমে আমি কচুটা কেটে নেব, তারপর ইলিশ মাছটা কাটবো। এইগুলো আমাদের এদিকে শোলা কচু বলে, আর এর খুব টেস্ট। এগুলো দেশি শোলা কচু। একটা আছে বিশাল বড় বড়, মানে তার মধ্যে ঢুকে গেলে তোমাকে আর দেখা যাবে না। সেই কচুটা অতটা টেস্ট হয় না, কিন্তু এই দেশি কচুগুলোর খুব টেস্ট হয়। কেটে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল একদম।
এই সব কচু শাকগুলো কেটে নেব এরকম ভাবে। কচু শাক কাটা হয়ে গেল, পুরো এক চুবড়ি হয়েছে দেখো, আর কাটার পরে কি সুন্দর লাগছে দেখতে। এবার কচু শাকটা ধুয়ে নেব, নিয়ে ইলিশ মাছটা কেটে নেব। কচু শাক সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি কড়াই, একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দেব। এবার কচু শাকগুলো দিয়ে দেবো। যা যা ঢাকা দিয়ে দেবো। কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, আর সঙ্গে রসুন নিয়েছি। এই দুটো উপকরণ বেটে নেব। রসুন রসুন আমি খুব মিহি করে বাটবো না, আদা বাটা করে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে,
আর মিনিট 2 সিদ্ধ করে লাবিয়ে নেব। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষে ইলিশ করার জন্য সবসময় সর্ষের তেল ব্যবহার করবে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা একটু বেশি তেল লাগে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দেব, হলুদ, লবণ, জল, ঝাল ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ছাঁকুনি নিয়েছি, সর্ষেটা ভালো করে ছেঁকে নেব। তোমরা এরকম সর্ষেটা একটু ছেঁকে নেবে, তাহলে গ্যাস অম্ল হবে না। আর এই যে চিবড়েটা থাকে, এটাই হজম হতে চায় না, আর তখন হচ্ছে শরীরটা খারাপ করে। এটা থাকলেই শরীরটা খারাপ করে। এরকম ভাবে ছেঁকে নিয়ে রান্না করবে, দেখবে শরীর ঠিক থাকবে।
মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে বাটা। কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। সর্ষে ইলিশের রেসিপিটা আমার রেডি, এবার নামিয়ে নেব। উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, এর টেস্টটা আরো বাড়িয়ে দেবে। রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। এবার আমি মাছের মাথা দিয়ে কচু শাকটা করে নেব। কচু শাকের রেসিপির জন্য সর্ষের তেল দিয়ে দেব, ইলিশ মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কচু শাক সিদ্ধ করাটা কড়ার মধ্যে দিয়ে দেবো, লবণ। কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প লবণ দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি, নামিয়ে নেব। এক চুবড়ি কচু শাক, অল্প হয়ে গেছে একদম। বাঙালির দুটো জনপ্রিয় রেসিপি, সর্ষে ইলিশ আর সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দারুণ দুটো রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।